নমস্কার বন্ধুরা, মানি ম্যানেজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমি আরেকটা আইপিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই আইপিওটার নাম দেখতে পাচ্ছেন, ফ্র্যাক্টাল অ্যানালাইটিক্স আইপিও। এই যে আইপিওটা, এটা একটা বুক বিল্ডিং আইপিও এবং এর ইস্যু সাইজ হচ্ছে 4,900 কোটি টাকার এবং বিএসসি এনএসসি দুটোতে এটা অ্যালটমেন্ট হবে। এবং এই আইপিওটা হচ্ছে একটি এআই সংক্রান্ত আইপিও, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত একটা আইপিও মার্কেটে আসতে চলেছে, যেটা ওই ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু করে জানুয়ারি ফার্স্ট উইকের পর্যন্ত এসে যাবে। তো এর সাইজ যদি বলি আরেকবার, টোটাল ইস্যু সাইজ 4,900 কোটি টাকা, তার মধ্যে ফ্রেশ ইস্যু হচ্ছে 1,279 কোটি টাকার এবং অফার ফল সেল অর্থাৎ বা ওএফএস করবে 3,620 কোটি টাকার। আর এটার যে মানে যে এই যে আইপিওটা অ্যালটমেন্টটা কোথায় দেখবেন আপনারা, এমইউএফজি ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল লিমিটেডও দেখতে পারবেন। যখন আইপিও লঞ্চ করে যাবে তারপরে এটা হবে। আর এর যদি আমি ফেস ভ্যালু বলি, তো ফেস ভ্যালু 1 টাকা পার শেয়ারে, এখনও ডেটগুলো শো করছে না, কারণ কি এখনও আইপিওটা আসেনি মার্কেটে, সেই জন্য। আসলে এগুলো সব আমি আপনাদের ডিটেলস আলোচনা করবো আরেকটা ভিডিও যখন বানাবো তখন। সেল টাইপটা একটু তো বলে দিলাম। ইস্যু টাইপ হচ্ছে এটা বুক বিল্ডিং আইপিও, লিস্টিং হচ্ছে বিএসসি এনএসসিতেই হবে। আর এটা যদি আমি পার্টটা দেখি কত পার্সেন্টেজ করে অ্যালটমেন্ট দেওয়া আছে, কিউআইবি কোডার জন্য 75%, রিটেল কোডার জন্য 10%, আর এনআই কোডার জন্য 15%। যদিও এটা পরবর্তীকালে চেঞ্জও হতে পারে, এটা নিয়ে আগাম বলে কোনো কথা বলে লাভ নেই। তবে এটা ধরে রাখতে পারেন, এটাই স্ট্যান্ডার্ড ধরে আপনারা এগোতে পারেন। আর হচ্ছে এর যে বেসিক্যাল যদি বলি কোম্পানিটা কী কাজ করে, এরা হচ্ছে 2010 সালে এস্টাবলিশ একটা এআই কোম্পানি। এরা হচ্ছে বিভিন্ন মানে কী বলবো, এআই এর কাজগুলো করে, যেমন 2 দশক ধরে এরা করে আসছে এআই কাজ, এআই ক্রাফট করে আসছে, এআই সলিউশন দিয়ে আসছে। এবং এরা এআই এর সাথে ব্লেন্ডিং টেকনোলজি ইউজ করে এবং ফাংশনালি কী করে এক্সপার্টাইজ করা যায় সেইটাকে এরা ভালোভাবে রপ্ত করেছে এবং সেটাতে এদের দীর্ঘদিনের একটা ব্যাকগ্রাউন্ডও রয়েছে। তো ফ্র্যাক্টাল অ্যানালাইটিক্সে টোটালি আপনারা যারা এআই সংক্রান্ত ব্যাপারে ইন্টারেস্টেড তারা একটু আরও ভালো বুঝবেন। এবং সেই ব্যাপারে যদি বলি, এটা ভালো একটা বেস পাবে আমাদের দেশে, কারণ কি এআই সংক্রান্ত খুব একটা আমাদের শেয়ার নেই আমাদের মার্কেটে। তো এটা এসে একটা ভালো একটা স্কোপ পাবে নতুন করে মার্কেট তৈরি করার আমাদের দেশে। তো দেখা যাক কী হয়, যখন আইপিও লঞ্চ হবে তারপরেই আমরা বুঝতে পারবো আইপিও লঞ্চের পরে কীরকম লিস্টিং পায়, সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে এইটা কত দূর যেতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন হলো সেটা আমায় জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাও জানাতে পারেন। তবে এখানে বেসিক আপনাদের ইনফরমেশন দিয়েছি, এর সম্বন্ধে ডিটেলস আমি ভিডিও বানাবো আপনাদের জন্য। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।